আসসালামু আলাইকুম। আজকে কলিজা সিঙ্গারা তৈরি করব খুব সহজভাবে। চলুন কিভাবে তৈরি করি তা আজকে শেয়ার করব। প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব, লবণ নিয়ে নিব সামান্য পরিমাণ, আর 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে আমি খামির করে নিব। ভালো করে মিক্সড করে যখন দেখবেন দলা পেকে গেছে, দেন হচ্ছে হালকা ঠান্ডা পানি দিয়ে আপনি ডোটা তৈরি করবেন। আর ডোটা কিন্তু একদমই নরম করা যাবে না, কিছুটা কালিজিরা ছিটিয়ে দিব যেন যখন সিঙ্গারাটা করব তখন দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন, একদমই মানে ইম্পর্টেন্ট না হচ্ছে আমি। আর ডোটা কিন্তু অবশ্যই একটু টাইট করে আপনি ডোটা তৈরি করবেন। এটাকে এখন রেস্টে দিয়ে আমি হচ্ছে সিঙ্গারার যে পুরটা সেই পুরটা তৈরি করে নেব। এখানে কলিজা নিয়ে নিয়েছি ছোট ছোট করে কিউব করে কেটে, আর হচ্ছে আলু, বিখ্যাত সিঙ্গারার বিখ্যাত আলুর যে সাইজগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এই ছোট ছোট আলুর সাইজগুলো। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে দিয়ে দিব আদা বাটা, এরপর দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে দেন হচ্ছে এর মধ্যে আলু আর আমি 1/2 টমেটো দিয়ে দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে। দেন হচ্ছে কলিজাগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব, আর কষানোটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে একটু পানি দিয়ে আমি বসিয়ে রেখেছি। কষানো কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যতটুকু সিদ্ধ হতে পানি লাগবে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব। আর এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। আমরা ভার্সিটি লাইফে বা স্কুল লাইফে কিন্তু কলিজা সিঙ্গারা না, মানে সিঙ্গারা আমাদের একদম পার্মানেন্টলি লাগতো। সিঙ্গারা না খেলে মনে হতো কি ভালোই লাগে না। আর আগের দিনে সিঙ্গারাগুলো একদম ছোট ছোট ছিল, মানে 2 টাকা করে আমরা কিনে খেতাম, এত বেশি মজা ছিল এই সিঙ্গারাগুলো। এই যে আমার পুরটা তৈরি হয়ে গেছে, দেখেন আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেন হচ্ছে এখন এটাকে সাইডে রেখে দিব। এখন আমি সিঙ্গারাটা তৈরি করে নিব। চলুন, এই যে ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে, আমি কিন্তু একদমই এটাকে টাইট করে দেন হচ্ছে রেস্টে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। আর সিঙ্গারার যে শেপটা, এই শেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই দোকানের মতো এই শেপটা দিতে পারি না। আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি। এখন এটাকে আমি রুটির মতো করে লম্বা করে নিব যেন আমার সিঙ্গারাটা বানাতে অনেক বেশি সোজা হয়। দেখেন কালিজিরা দেওয়াতে কত সুন্দর লাগছে এই রুটির শেপটা। এখন মাছ দিয়ে আমি কেটে নিব। একটা রুটিকে আমি 2টা সিঙ্গারা বানাবো। এখন আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে দেন হচ্ছে সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিব, নিয়ে এটাকে আমি কোণের মতো করে বানিয়ে নিব। এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিব, পুরটা দিয়ে দেন চারদিকে আমি পানি লাগিয়ে নিব যেন হচ্ছে গিয়ে এই সিঙ্গারাটা ভালো করে লেগে যায়। ভাঁজটা দেখেন একদম অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভাঁজটা কিন্তু অনেকেই আমরা পারি না। এরকম করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, কোণের মতো করে আমি একটু পানি দিয়ে কোণটা বানিয়ে নিলাম। এটা আমরা অনেকে পান যেভাবে ভাঁজ করি না, ঠিক ওইভাবে কোণটা বানিয়ে দেন হচ্ছে পুরটা দিয়ে চারদিকে আমি আরেকটু পানি লাগিয়ে নেব যেন খুব সহজভাবেই হচ্ছে লেগে যায়, নাহলে দেখা যায় এই সিঙ্গারাটা লাগতে চায় না। এই যে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিলাম, কতটা সুন্দর হয়েছে। এখন আমি তেলের মধ্যে মিডিয়াম আঁচে এই সিঙ্গারাগুলো ভেজে নেব। তেলটা কিন্তু অলমোস্ট আমার গরম হয়ে গেছে। একদম হাই হিটে এটাকে ভাজা যাবে না, মিডিয়াম রেখে দেন হচ্ছে এটাকে ভাজতে হবে যেন কালারটা একদমই ব্রাউন না আসে। ব্রাউন হলে একদমই ভালো লাগবে না, হালকা লাল হলেই হচ্ছে এটাকে আমি উঠিয়ে ফেলবো। এই সিঙ্গারা খেয়ে মনে হলো কি আমি মনে হয় আগে যে আমরা 2 টাকা করে সিঙ্গারাগুলো খাইতাম ওই সিঙ্গারাগুলো অনেক বেশি মজা, ঠিক সেম ওই রকম একটা ফিলিংস পাচ্ছিলাম এই সিঙ্গারাগুলো খেয়ে। দেন হচ্ছে তাও আবার কলিজা সিঙ্গারার ভিতরে কামড় দিলেই কলিজার একটা ফ্লেভার আসে, মানে অনেক বেশি মজার ছিল এই সিঙ্গারাটা। আশা করি সবার কাছে ভালো লাগবে। এইভাবে যদি আপনি বাসায় বানিয়ে একবার সবাইকে খাওয়ান, সবাই একদম পাগল হয়ে যাবে আপনার এই সিঙ্গারা খেয়ে। তৈরি হয়ে গেছে আমার মুচমুচে কলিজা সিঙ্গারা। অবশ্যই সবাই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।